এসেই তার হঠাৎ করে মনে হলো, আরে আমাকে তো কীর্তন শুনতে যেতে নেমন্তন্ন করা আছে, আমাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে কীর্তন শুনতে বেরিয়ে যাব। আমি অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য বাবা ভোলেনাথ বেরিয়ে যাবে। আর যেই বাবা ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, একটা পা বাইরে দিয়েছেন, অমনি মা সতী তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, হরি হরি বলে যাব, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে নাম শুনিব, বলি আমিও তোমার। সঙ্গে যাব। মা সতী বললেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে যান আর এক হচ্ছে শ্মশানে যান। আমার মনে হচ্ছে আপনি এখন কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমার সঙ্গে যখন তুমি কীর্তন শুনতে যাবে, একটা কথা মনে রেখো সতী, সারা রাত্রি জেগে জেগে কিন্তু কীর্তন শুনতে হবে, তাই গোটা রাত্রি কীর্তন শুনতে পারবে তো? সতী বললেন, আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ, তাহলে চলো। দুজনেই ষাঁড়ের পিঠে চেপে দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য। দুজনে যেভাবে গিয়েছেন, সারা রাত্রি বসে হরিকথা শুনেছেন, সকালবেলায় দুজনেই ফিরে আসছে। সারা রাত্রি কীর্তন শুনে স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আবার আকাশ মার্গে ওপরের দিয়ে দুজনেই বাড়ি ফিরে আসছে। এমন সময় অর্ধেক রাস্তায় বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছেন, আর হাতি তালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে আর বলছে, বাবা বাবা খুব ভালো খুব ভালো। হাতে তালি দিচ্ছে আর হাসছে। তা মা সতী চমকে উঠলেন, স্বামী কি হলো? অর্ধেক রাস্তায় আপনি হাতে তালি দিয়ে হাসছেন, ব্যাপারটা কি? ভোলেনাথ বললেন, সতী একবার নিচের দিকে তাকিয়ে দেখো। আর নিচের দিকে তাকিয়ে দেখছেন, মা সতী দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা হরি হরি বল। একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর রামচন্দ্র বলছেন, ওরে বৃক্ষ, তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই অনেক লম্বা, অনেক বড়, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? গাছটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে রামচন্দ্র, হাতির সুরে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে হস্তি, তুই কি আমার সীতাকে দেখেছিস? হাতি চুপ করে আছে। হরিণকে দেখে বলছে, ওরে হরিণ, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল থেকে তাকে খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, আর রামচন্দ্র ওই পাখিটাকে বলছে, ওরে পক্ষী, একটু দাঁড়া, একটু দাঁড়া, ওরে তুই তো অনেক উঁচু নীল আকাশে উড়ে যেতে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র পাগলের মতো কাঁদছে আর জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস, আমার সীতাকে দেখেছিস? আর ওপরে বাবা ভোলেনাথ হাসছে আর হাতে তালি দিচ্ছে। কারণ ভোলেনাথ তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার জন্য কাঁদছে, যে সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, সেই রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা সীতা দেবীকে তুলতে পারতেন না। বাবা, যদি রামচন্দ্রের অনুমতি না থাকতো তাহলে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারতেন না। রাবণ কেন, রাবণের ঠাকুর দাদাও পারতেন না, যদি রামচন্দ্র অনুমতি না দিত।
আপনারা বলবেন তাহলে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে নিয়ে গেছে? বললেন হ্যাঁ নিয়ে গেছে। কোন দিন? বলে যেদিন রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন সীতা দেবীকে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এসে মা সীতা শ্বশুর বাড়িতে এক ফোঁটা জল গ্রহণ করেননি, এক বিন্দু জল খাননি 3 দিন। 3 দিন জল গ্রহণ করেননি। রাজা দশরথ শ্বশুর মশাই বৌমাকে ডেকে জিজ্ঞাসা করছেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন মা? আজ 3 দিন নাকি তুমি জলগ্রহণ করনি, কেন? সীতা দেবী বললেন, বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি ব্রাহ্মণকে বধ করেছেন, আর অপরাধীর রাজ্যে অপরাধীর বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। বললেন, মা আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে মৃগয়া করতে যাচ্ছিলেন, আর জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই অন্ধমুনি তার ছেলে সিন্ধুকে ডেকে বলছে, যা তো বাবা, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, একটু জল নিয়ে আয়। ছেলে বাবার জন্য জল আনতে যাচ্ছে। ছেলে যাচ্ছে বাবার জন্য জল আনতে, আর শূন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর শূন্য কলসি জলে ডোবালে একটা শব্দ হয়, আর সেই শব্দটা রাজা দশরথ শুনে ভাবছে কোনো বনের পশু জল খাচ্ছে, মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটাকে ছুঁড়ে দিয়েছে, অমনি বান গিয়ে সোজা লেগেছে কোথায় না সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসা আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, দিতে পারলাম আমাকে ক্ষমা করো। রাজা দশরথ ছুটে গিয়ে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে রাজা দশরথ তাকে কোলে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে হরিণ মনে করে শব্দভেদী বাণে আঘাত করেছি। সিন্ধু বললেন, মহারাজ এতে আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের লেখা। কিন্তু মহারাজ আমার একটাই বক্তব্য, আমার একটাই দুঃখ, আমার মা বাবা দুজনেই অন্ধ, তারা জলের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনো দিন আমার বাবাকে আমি জল দিতে পারবো, এ জন্মে আমি জল দিতে পারবো না। রাজা দশরথ বললেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসবো, আমি কথা দিচ্ছি আপনার অন্ধ পিতা মাতাকে আমি জল দিয়ে আসবো। আর অমনি সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সত্যবাদী রাজা দশরথ মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে দাঁড়ালেন। অন্ধমুনি চোখে অন্ধ কিন্তু জ্ঞানে তো অন্ধ নন। তিনি বললেন, কে আপনি? না, আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? বললেন, আপনাকে জল দিতে এসেছি। না না না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার তাই আমিও মরে যাচ্ছি, কিন্তু মরে যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে, আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। সেই দিনের ঘটনা আজকে সীতা দেবী শ্বশুর মশাইকে মনে করিয়ে দিচ্ছে যে বাবা আপনি তাহলে সেদিনের কথা মনে করে দেখুন। সেই দিনের কথা মনে হইল, 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 ও পূর্বে যাহা ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, পূর্বে যাহা
তুমি আমাকে বলো আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কি করে মুক্ত হব? সীতা দেবী বললেন, তাহলে বাবা আমার কথাটা মন দিয়ে শুনুন। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি 4টে বেদ মুখস্থ করেছে। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন জপ করেন। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করেননি। 1 গ্লাস জল কারোর বাড়িতে গ্রহণ করেননি, এরকম একজন ব্রাহ্মণ আপনাকে খুঁজে আনতে হবে। রাজা দশরথ বললেন, বৌমা সেরকম ব্রাহ্মণ কে আছে যিনি কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি? বললেন, একজন ব্রাহ্মণ আছে, আর তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। লঙ্কাধিপতি রাবণ রাজা। দশরথ রাবণকে চিঠি লিখলেন। রাবণ রাজা দশরথের বাড়ি এলেন। দশরথ প্রণাম করে পা ধুইয়ে দিয়ে রাবণকে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয় বাবা। তা বললেন, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দেখা করিয়ে দেন, একবার দেখা করিয়ে দেন। আসুন আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সীতা দেবীর ঘরের কাছে দশরথ রাবণকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। আর রাবণ সীতা মায়ের ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে হাত জোড় করে প্রণাম করে বললেন, মাগো জননী জনম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, তুমি আমার জন্ম জন্মান্তরের মা। আমি তোমার কাছে তোমার পুত্র, মায়ের কাছে ভিক্ষা চাইছি। তুমি দয়া করে আমাকে এই ভিক্ষা দাও, আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন রামের হাতে মরতে পারি। মা, আমি আর কিছু চাই না, আমি রামের হাতে যেন মরতে পারি, আর তোমার কাছে কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে প্রণাম করলেন। রাবণ বললেন, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, বলো কি করতে হবে? রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। গোবিন্দের কৃপা যদি পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। আপনারা বৃন্দাবনে গিয়ে দেখবেন সারা বৃন্দাবন রাধে 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 বলছে। কেন? বলে গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবীর কৃপা না হলে রামের কৃপা হবে না, দুর্গার কৃপা না হলে বাবা ভোলেনাথের কৃপা হবে না। তাহলে রাবণ বললেন, বলো প্রভু কি করলে মায়ের কৃপা পাবো? রামচন্দ্র বললেন, আর কয়েকদিন পরে আমরা 3 জন 14 বছরের জন্য বনবাসে চলে যাব। 3 জন চলে যাব বনবাসে 14 বছরের জন্য। সেদিন কথা দিচ্ছি হে রাজা দশানন, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো। 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো। তুমি এসে আমার সীতাকে হরণ করবে, আমার অনুমতি দেওয়া রইল। তুমি সীতা হরণ করবে, সবাই জানবে যে রাবণ সীতা হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতা দেবীকে হরণ করেছে। বাবা সমস্ত ঘটনা বাবা ভোলেনাথ জানে। তাই ভোলেনাথ জানে যে যে রামের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে তুলে নিয়ে গেছে, সেই রাম একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার সীতা কোথায়? একটা পাখিকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? একটা হরিণকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? তাহলে এটা অনেকটা সিনেমার মতো হয়ে যাচ্ছে না? সিনেমা দেখতে দেখতে অনেকে কেঁদে ফেলেন। সিনেমায় প্রসেনজিৎ মারা গেছে, আপনি টিভি দেখছেন, আপনি কাঁদছেন, কিন্তু প্রসেনজিতের যিনি স্ত্রী কলকাতায় বসে আছে তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ তিনি জানে যে ওটা অভিনয়, সত্যির মরেনি। তাই বাবা ভোলেনাথ হাসছে, রামচন্দ্র কাঁদছে। ভোলেনাথ জানে যে রামচন্দ্র এটা অ্যাক্টিং করছে, লীলা করছে, অভিনয় করছে। তাই বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছে। আর অমনি মা সতী সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করছে। দেখুন, দক্ষ রাজার মেয়ে তো, দক্ষ, সেই দক্ষ প্রজাপতির মেয়ে হচ্ছে সতী। আর সতী কথায় কথায় তর্ক করে। তাই মা সতী বলে উঠল, স্বামী আমার মনে হচ্ছে আপনার রাম কোনো ভগবানই নয়। যে সারা রাত্রি রামের কথা শুনেছি অগস্ত্য ঋষির আশ্রমে, সেই রাম আর এই রাম মনে হয় আলাদা। শিব ঠাকুর বললেন, না না না, যে রামের কথা শুনেছ সেই রাম আর এই রাম দুজনে একই। মা সতী বললেন, তাহলে রাম কোনো ভগবান নয়।
কারণ যে ভগবান হবে সে অন্তর্যামী হবে। তাহলে এই রাম মনে হচ্ছে অন্তর্যামী নয়, কারণ অন্তর্যামী হলে বুঝতে পারবে যে রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। ইনি জানেন না বলেই তো গাছকে জিজ্ঞাসা করছে, ইনি জানেন না বলেই তো হরিণকে, হাতিকে, পাখিকে জিজ্ঞাসা করছে। তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শিব ঠাকুরকে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম কোনো ভগবান নয়। এ কথা যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন, সতী তোমাকে মায়া আক্রমণ করেছে, তাই সাবধান হয়ে যাও। মা সতী কোনো কথা শুনলেন না, সঙ্গে সঙ্গে তিনি সীতা সাজলেন বাবা। আর সতী সাজলেন সীতা, আর সীতা দেবী সেজে রামচন্দ্র যে জঙ্গলে কান্নাকাটি করছিলেন, ওই রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে। আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। এবার মা সতী সেজেছে সীতা, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সব সীতার মতো সেজে আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি চলে এসেছি। আমি পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, এই দেখুন আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, রাধে রাধে। আর যেই সতী ভাবছে, অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিচ্ছে, দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যেই চোখের জলটা মুছে নিয়েছেন, সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমার স্বামীকে চ্যালেঞ্জ করে এসেছি যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো। আমি স্বামীকে বলে এসেছি যে রাম কোনো ভগবান নয়, প্রমাণ করে দেবো। রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, আর ওই দুহাত দিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? এবার সতী মনে মনে চিন্তা করছে, তাহলে মনে হয় বিউটি পার্লারে কোনো ভুল করেছে, কারণ আমি 2500 টাকা খরচা করে সতী সেজে এসেছি, আমি সীতা সেজেছি, তাহলে নিশ্চয়ই পার্লারে কোথাও ভুল করেছে। চারিদিকে তাকিয়ে দেখছে যে না, আমি তো সীতার মতোই সেজেছি, তাহলে ইনি আমাকে প্রণাম করছে আর বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মানে আপনি কি করে জানলেন যে আমি সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, তিনি রামের পেছনে দাঁড়ায়। হরি হরি বল। সীতা রামের পেছনে থাকে, আর সীতা দেবীর পেছনে থাকে লক্ষণ। তাহলে পিছন দিক থেকে যদি আমরা যাই, তাহলে আগে পাবো লক্ষণ, তারপরে পাবো সীতা, তারপরে পাবো রাম। কেন? এর কারণটা কি? আগে হচ্ছে গুরু, আগে গুরু তত্ত্ব, আগে গুরু হচ্ছে লক্ষণ, আর গুরুর পরে হচ্ছে ভক্তি, হচ্ছে সীতা। তাহলে গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? মা এই যেই বলেছে অমনি মা সতী তাড়াহুড়ো করে পালিয়ে আসছে, আর এদিকে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিলেন, টিভি দেখছিলেন আর কি, রাধে রাধে ওখানে কি হচ্ছে। যেই সতী এসে দাঁড়িয়েছে অমনি ভোলেনাথ মুচকি হেসে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কি হলো? কি আর হবে, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। ভোলেনাথ বললেন, আচ্ছা তারপর কি হলো? বলে তারপর কি হবে, আমি আপনার কাছে চলে এলাম, আর চলে এলাম বলে দিয়ে যাই মা সতী স্বামীর বাম দিকে বসতে যাবে, স্বামীর বাম দিকে স্ত্রী বসে, প্রতিদিন বসে, সারাক্ষণ বসে, সারা জীবন বসে। তাহলে আজকে মা সতী বাম দিকে বসতে যাবে, আর অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন।
ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে গর্ভ হলো গো, আজ 6 মাসের কন্যা ছিল, আরে 9 মাসে তার গর্ভ হলো ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা, বলি ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবাতি? আজ কে তাহারে আহার যোগায়, কে বাঁধে সন্ধিবাতি। ভক্তিমতী মায়েরা দেখুন বলছে ঘর আছে কিন্তু দরজা নেই, জানালাও নেই। ঘর আছে তার দুয়ার নেই, কোনো দরজা নেই। রাধে রাধে। সেটা কি বলে? যে ডিম, পাখির ডিম, হাঁসের ডিম, সমস্ত পাখিদের ডিম, ডিমের মধ্যে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। ফকির লালন ভেবে বলে দেখো ছেলে মরে মাকে ছুলে গো, বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে দেখুন কি হয়েছে। এইদিকে এদিকে ভোলেনাথের কথা তো শুনছেন, এদিকে প্রজাপতি দক্ষ রাজা মনে মনে ভাবছে যে আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে নমস্কার করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে চলে গেল। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অপমানের কথা চিন্তা করছে, নিজের অপমানের কথা ভাবছে, আমাকে দেখে প্রণাম করলো না, নমস্কার করলো না। দক্ষ প্রজাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর এমন সময় আগুনের মধ্যে ঘি দেওয়ার জন্য দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন। নারায়ণ নারায়ণ। তা প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখের দিকে দেখে মনে হচ্ছে আপনি কোনো চিন্তার মধ্যে আছেন, ভীষণ একটা চিন্তাতে আছেন। কি হয়েছে আপনার? দক্ষ রাজা বললেন আর বলবেন না, ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আমার জামাই ওই ভাঙড় ভোলা শিব আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, নমস্কারও করলো না, বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। এটা তো বিশাল বড় অপমান করলো না আমাকে। তা নারদ মুনি বললেন, বেশ তো, আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে একটা অপমানের ব্যবস্থা করুন, আপনিও তাকে অপমান করুন। আপনাকে অপমান করেছে, আপনি ছেড়ে দেবেন কেন? আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন। আপনার বাড়িতে বিরাট বড় একটা যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন। ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন, তাহলে তার অপমান হয়ে গেল। এখন দক্ষ প্রজাপতি ভাবছে, তাহলে নারদ মুনি আমার হয়ে, আমার দলের হয়ে কাজ করছে, আমার দলের হয়ে আমার দলে ঢুকেছে। রাধে রাধে।
আমার হয়ে কথা বলছে, এটা দক্ষ প্রজাপতি ভাবছে। আর নারদ মুনি বলছে আজকে আমি তোমারও দলে নই আর কারোর দলে নই, আমি হলাম ধর্মের দলে। ব্যাপারটা কি? বলে দুই ভাই গেছে মেলা দেখতে, রামু আর শামু। দুই ভাই মেলা ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। বড় দাদা ছোট ভাইকে বলে ভাই দেখ তো তোর পকেটে ক টাকা আছে। ভাই বলল দাদা পকেটে 1 টাকাও নেই। কেন তোমার নেই? দাদা বললেন আমারও পকেটে 4 আনা নেই। তাহলে কি করবো দাদা, খিদে পেয়েছে, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললেন ঘরে গিয়ে মুড়ি খাবো না, এই মেলাতে এই বাজারে এই দোকানে আমি জিলিপি খাবো। ভাই বলল দাদা খাবে কি করে, 1 টাকাও পকেটে নেই আর তুমি জিলিপি খাবে কি করে? দাদা বলল চল না বিনে পয়সায় খাবো। ভাই বলল দাদা বিনে পয়সায় খাবো, তারপরে মার খেতে হবে। দাদা বলে আরে চল না, যা হবার হবে। ভাই বলল দাদা আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি যাও। ভাই একটু দূরে দাঁড়িয়ে আছে, দাদা চলে এসেছে দোকানে। দাদা জিলিপি কত? 250 টাকা। দেন তো দাদা তাড়াতাড়ি দেন, খুব খিদে পেয়েছে। এখন 25 টাকার 250 জিলিপি তার হাতে ধরিয়ে দিয়েছে। বাবা রাধে রাধে, হাতে জিলিপি ধরিয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন যেই হলেছে মা, অমনি জিলিপির ঠোঙা ধরিয়ে দিয়েছে, জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। খাচ্ছে আর দেখাচ্ছে যে দেখ আমি বিনে পয়সায় খাচ্ছি, হরিবল। এখন দাদার যে খাচ্ছে, ভাই মনে মনে ভাবছে যে ও যদি বিনে পয়সায় খেতে পারে তাহলে আমিও বিনে পয়সায় খাবো। এখন ভাই চলে এসেছে, হরিবল রাধে রাধে। আর চলে এসে দোকানদারকে বলছে দাদা জিলিপি কত? বলে 225 টাকা। তা দেন তো দাদা। এখন দোকানদার তাকেও দিয়েছে। এখন ভাইও জিলিপি খাচ্ছে, দাদার খাওয়া হয়ে গেছে। দাদা হাত ধুয়ে সোজা বেরিয়ে চলে যাবে, অমনি দোকানদার দেখে চিৎকার করে ডাকছে এই যে দাদা এদিকে আসুন, আপনি বিনা পয়সায় খেয়ে বা বেরিয়ে চলে যাচ্ছেন, পয়সা দিয়ে দেন। আর রামু অমনি বলে উঠল আচ্ছা আচ্ছা ঠিক তো, আমি তো ভুলে যাচ্ছিলাম, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 30 টাকা দিয়েছি, 5 টাকা আমাকে ফেরত দেন। দোকানদার বললেন দেখুন দাদা মিথ্যে কথা বলবেন না, একবারে মিথ্যে কথা বলবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি। রাধে রাধে। যেই বলেছে অমনি দোকানদার বলছে কি আপনি মিথ্যেবাদী, আপনি আমাকে টাকা দিয়েছেন? আর রামু বললেন আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এখন দোকানদারের সঙ্গে রামুর তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। তিনি ভাবলেন এবার আমি কি বলবো, আমি কি বলে কি করে নিজেকে কি বলা যায়। এখন শামু হাতটা ধুয়েছে আর অমনি দোকানদার তাকে ডেকেছে এই যে দাদা এদিকে আসুন তো দাদা, এটা আসুন না, আপনি বলে দিন তো দাদা এই ভদ্রলোক কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে ঠিক আছে, আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকাটা মনে আছে তো? আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেবেন তো নাকি? না আমাকে ওই একই কেসে ঢুকিয়ে দেবেন? দোকানদার মনে মনে ভাবে যদি বলি এও পয়সা দেয়নি, এও পয়সা দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি দোকানদার বলছে হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত দিন। শামুকে 5 টাকা দিয়েছে, 5 টাকা পকেটে রেখেছে। দোকানদার বলছে এইবার বলুন দাদা এই ভদ্রলোক কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে মা কালীর দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, আমিও দিইনি উনিও দেননি। এটা কিন্তু মিথ্যে কথা নয়, আবার এটা সত্যি কথাও নয়। ইনি বলছেন যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও দিইনি উনিও দেননি। তাই দেবর্ষী নারদ বললেন আমি তোমার হয়েও বলবো না, আমি কারোর হয়ে বলবো না, আমি ধর্মকে রক্ষা করে বলবো। তাহলে আপনিও একটা বিরাট বড় যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা সমস্ত চিঠি লিখে দিচ্ছে দেবতাদের নামে, যেথা প্রজাপতি অগ চলিলেন তথি যেথা প্রজাপতি আর চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া অগ বিনায়িতা
মুগ্ধ করি বমু পথে চলে ধাইয়া বিনায় কান ধরি হবে মুগ্ধ করি বোমে পথে চলে ধাইয়া রাধে আজ বিনায় কান ধরি হবে মুগ্ধ করি বোমে পথে চলে ধাইয়া বলি হরি 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 বলে হরি 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 বলে ওগো হরি 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 বলে হরি 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 বলে ওগো নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে হেলে দুলে হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বলে বিনয় কানে ধরি মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেবর্ষি নারদ তিনি নাম করতে করতে সবার ঘরে ঘরে চিঠি দিয়ে দিলেন, শুধু বাদ পড়ে গেল বাবা ভোলেনাথের বাড়ি। দেখুন, তাতে তার কিছু যায় আসে না, ভোলেনাথের কিছু যায় আসে না মা, তিনি নামকে আশ্রয় করেছে। আর নামকে যিনি আশ্রয় করেন তাহলে তার মধ্যে কোনো মান অভিমান কিছুই থাকে না। আর যদি কারোর থাকে তাহলে তিনি নামকে ধরতে পারেননি, নাম আশ্রয় করতে পারেননি, তাই তার ভেতরে মান আছে, অভিমান আছে, অহংকার আছে। আর বাবা ভোলেনাথ বলে তার কোনো মানও নেই, অভিমানও নেই। একদিন কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, অর্জুন যাও তো ওই জঙ্গল থেকে, জঙ্গলে পদ্ম ফুল ফুটে আছে, নিয়ে এসো তো, যাও তো, যাও তো। এখন অর্জুন ছুটে যাচ্ছে পদ্ম ফুল আনবার জন্য। মা, পদ্ম ফুল আনবার জন্য অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে, দেখছেন চারিদিকে কদলি, কলার বন আছে, কলার জঙ্গল, কলা গাছ, আশেপাশে কেউ কোথাও নেই, শুধু দেখছে কতগুলো পদ্ম ফুল ফুটে আছে। এখন কৃষ্ণের পুজো হবে বলে ফুল ফুটে আছে। আর যেই অর্জুন ছুটে যাবে পদ্ম ফুলে হাত দিয়েছে, অমনি কলা গাছের তলায় বসে আছেন ভক্ত হনুমান। হনুমান চিৎকার করে বলে উঠল, এই ফুলে হাত দিচ্ছ কেন? তুমি জানো, তুমি জানো এটা আমার রামের সেবার জন্য এই ফুল আমি ভালো করে, আমি এখানকার রক্ষণাবেক্ষণ করি, তাই এই ফুল তুমি নিয়ে যেতে পারো না। অর্জুন বলছেন আমি কৃষ্ণের জন্য নিয়ে যাচ্ছি। এখন অর্জুন যেই বলেছে আমি অর্জুন, আর হনুমান বলছে আমি রাম ভক্ত হনুমান, দুজনে বললেন আচ্ছা তাহলে আসুন দুজনে একটু গল্প করি, দুজনে একটু কথা বলি। এখন হনুমান আর অর্জুন পাশাপাশি বসেছে। অর্জুন বলছেন আপনি আগে বলুন, আর হনুমান বলছে আপনি আগে বলুন। এখন অর্জুন কৃষ্ণের কথা শোনাচ্ছে, কিভাবে জন্ম হলো, তারপরে কিভাবে কারাগারে গেল, তারপরে কি করে বৃন্দাবনে গেল, তারপরে পুতনাকে বধ করলো, অগাসুর বকাসুর বধ করলো, বললেন অর্জুন। এরপরে হনুমান বলছেন রামের কথা, কিভাবে জন্ম হলো, কিভাবে বড় হলো, কিভাবে বনবাসে গেলেন। এই কথা বলতে বলতে বলছে সমুদ্র পার হওয়ার জন্য ভগবান রামচন্দ্র পাথরের দ্বারা ব্রিজ তৈরি করেছিলেন, যা আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে। সমুদ্রের তলায় বিশাল যে সুন্দর দ্বারকাপুরী, এখন সেটা রাধে রাধে। আপনারা যদি ইচ্ছে করেন সেই দ্বারকাপুরী দর্শনও করতে পারেন, সেরকম ব্যবস্থা মোদী সরকার করেছেন। আমরা দেখেছি খবরের কাগজে, আমরা পেপারে, আমরা মোবাইলে দেখছি যে তিনি ওখানে সাক্ষাৎ পুজো দিতে গিয়েছিলেন। তাহলে সেই দ্বারকা, রাধে রাধে, সেই এত বড় বিরাট বড় পাথর দিয়ে ব্রিজ তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে রাম সেতু। আর ওই রাম সেতুর কথা যেই বলেছে উনি অর্জুন বললেন কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি, আমার মনে হচ্ছে রাম কোনো বীরই নয়। বলে কেন না, রাম এত এত সেনাদের সাহায্যে, বানরদের সাহায্যে তারপরে ব্রিজটাকে তৈরি করেছে। যদি আমি হতাম তাহলে আমি তীর দিয়ে ব্রিজ তৈরি করে দেখিয়ে দিতাম।
অর্জুন বলছে আমি যদি হতাম তাহলে তীর দিয়ে ব্রিজ তৈরি করে দেখিয়ে দিতাম। হনুমান বললেন আচ্ছা আপনি এত বড় বীর, আপনি আমার রামকে ছোট করছেন, আপনি তীর দিয়ে ব্রিজ তৈরি করবেন, তা দেখান তো দেখি আপনার কত ক্ষমতা। আপনি তীরের ব্রিজ তৈরি করবেন আর হনুমান বলছে আমি একটা পা দেব আর একটা পা দিলে আপনার ব্রিজটা ভেঙে অতল তলে চলে যাবে। অর্জুন বললেন ঠিক আছে দেখা যাক কার ক্ষমতা বেশি। অর্জুন একটা তীর হাতে নিয়ে গোবিন্দের নাম স্মরণ করে আর এপার থেকে ওপারে, নদীর এপার থেকে ওপারে গিয়ে আর যেই তীরটা ছুড়ে দিয়েছে, হরি বল রাধে রাধে, যেই সুন্দর তীর ছুড়ে দিয়েছে অমনি একটা তীরের ব্রিজ তৈরি হয়ে গেছে। বাবা তীর দিয়ে ব্রিজ তৈরি হয়ে গেছে। অর্জুন এবার বললেন দেখো যেটা আমি পারলাম সেটা কি তোমার রাম পারতো না? তাহলে এত বানর সেনাদের সাহায্য নিতে হতো না? হনুমান বললেন তাহলে এবার আমার ক্ষমতা দেখো, আমি একটা পা দেবো তোমার ব্রিজে, তোমার ব্রিজটা ভেঙে যাবে। আর অর্জুন বললেন যদি আমার ব্রিজটা ভেঙে যায় তাহলে আমি আজকেই তোমার চোখের সামনে আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। হনুমান বললেন বেশ ঠিক আছে। এখন হনুমানও বিরাট মূর্তি ধারণ করে, বিশাল মূর্তি ধারণ করে, আর হনুমান যেই ব্রিজে পাটা দিয়েছে, যেই ব্রিজের ওপরে একটা পা দিয়েছে অমনি ব্রিজ ভেঙে একবারে পাতালে চলে গেছে। হনুমান হাসছে। তাহলে আপনাকে আমি বলেছিলাম যে আমার একটা পায়ের ভার আপনার ব্রিজের সেতু নিতে পারবে না, তীরের সেতু নিতে পারবে না। এই দেখুন আমি ভেঙে দিয়েছি। অর্জুন অমনি লজ্জায়, অভিমানে, দুঃখে, ব্যথায় মাথা নিচু করে ভাবলেন তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে, আমি পুড়ে মরবো, আত্মহত্যা করব। অমনি কাঠের ওপর কাঠ সাজিয়ে চিতা তৈরি করে আর অর্জুন যেই আগুনে ঝাঁপ দিতে যাবে একবার ভগবানকে স্মরণ করতে যাবে। আর যেই ভগবানকে স্মরণ করেছে অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভগবান এক ব্রাহ্মণ সেজে এসেছেন, এসে অর্জুনকে বলছেন কি ব্যাপার, আপনি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন বোধহয়, আত্মহত্যা করছেন কেন? এ তো মহাপাপ। অর্জুন বললেন আপনি যান, আপনি এখান থেকে যান, আমি পুড়ে মরবো। কেন? বললেন আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই নদীর এপার থেকে ওপার বিশাল বড় তীর দিয়ে ব্রিজ তৈরি করব। আর উনি বললেন আমার একটা পায়ের ভারে আপনার ব্রিজ ভেঙে যাবে। আমি বললাম যদি ভেঙে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব। তাই উনি আমার ব্রিজটাকে ভেঙে দিয়েছে, আমি আমার কথা রক্ষা করবার জন্য আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি। এবার বুঝতে পেরেছ তো? ভগবান উনি বললেন কি যে বলেন কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না, আমি এমনিতে একটু বুদ্ধি কম, একটু বোকা শোকা মানুষ, বুঝতে পারছি না ব্যাপারটা কি বলুন তো। অর্জুন আবার বলছে, ভগবান আবার বলছে আমি বুঝতে পারছি না। তা অর্জুন বললেন তাহলে কি করব, আপনি বুঝতে পারছেন না, আপনি এখান থেকে চলে যান। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে শুরু থেকে একবার করে দেখান। অর্জুন বললেন এই দেখুন আমি একটা তীর দিয়ে এখানে আবার ব্রিজ তৈরি করছি। আর হনুমান বলছে দেখুন আমি আবার ব্রিজটাকে ভেঙে দিচ্ছি। অর্জুন আবার একটা তীর নিয়ে গোবিন্দের চরণে ধ্যান করে যে তীরটা ছুড়ে দিয়েছে আবার একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। হনুমান বললেন দেখুন আমি এই ব্রিজটাকে ভেঙে দিচ্ছি। এইবার হনুমান বিরাট মূর্তি ধারণ করে আর তিনি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, একটা পা করে এগোতে এগোতে এপার থেকে ওপার চলে গেছে, আর ওপার থেকে আবার এপার আসছে। এখন হনুমান মনে মনে চিন্তা করছে আমি কিছুক্ষণ আগে একটা পায়ের ভারে ব্রিজটা ভেঙে গেল, আর আমি এপার থেকে ওপারে চলে এলাম, আবার ওপার থেকে এপারে চলে যাচ্ছি, ব্রিজটা ভাঙছে না। বলি ব্যাপারটা কি, হঠাৎ করে এত ক্ষমতা এলো কোথা থেকে ব্রিজটার? দেখি, আর যেই জলের দিকে তাকিয়ে দেখছে সাগরের জলটা তখন লাল হয়ে গেছে। হনুমান এক লাফে জলের তলায় ঝাঁপ দিয়েছে, আর যেই জলে ঝাঁপ দিয়েছে অমনি দেখছে জলের তলায় ভগবান গোটা ব্রিজটাকে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে
ভগবান কৃষ্ণচন্দ্র ব্রিজটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই হনুমানের ভারে ভগবানের কাঁধে আঘাত লাগছে, রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তে জলটা লাল হয়ে গেছে। হনুমান জলের তলায় হাত জোড় করে বলছে, দয়াময়, কথা করবার জন্য অর্জুনের মান রক্ষা করতে গিয়ে তুমি নিজে ব্রিজে জলের তলায় দাঁড়িয়ে ব্রিজটাকে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছো দয়াময়। হরি হরি বল। ভগবান বললেন, হনুমান, আমার ভক্ত অর্জুন তিনি যে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তাই তুমি হেরে গিয়ে জিতে গেছো, আর সে জিতে গিয়ে হেরে গেছে। বলো হনুমান, তুমি কি চাও? হনুমান বললেন, বলো ঠাকুর, আজকে অর্জুন আমাকে যা বলবে আমি তাই করব। ভগবান বললেন, আজ থেকে তুমি অর্জুনের রথের ওপরে থাকবে। অর্জুনের রথটার নামই হচ্ছে কপিধ্বজ। কপি মানে বানর, কপি মানে হনুমান। অর্জুনের রথের ওপরে সদা সর্বদা হনুমান থাকেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও, ওই যুদ্ধেও অর্জুনের রথের ওপরে তিনি ছিলেন। তাই হনুমান বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো ঠাকুর আমি অর্জুনের রথের ওপরে থাকবো, এতে একটা শর্তে, আমাকে কিন্তু হরি কথা শোনাতে হবে, আমাকে প্রতিদিন হরি কথা শোনাতে হবে। ভগবান বললেন, তুমি চিন্তা করো না অর্জুন, হনুমান, তুমি অর্জুনের রথের ওপরে থাকবে আর আমি তোমাকে হরি কথা শোনাবো। তাই 18 অধ্যায় যে গীতা, সেটা অর্জুনকে শুনিয়েছিলেন, এটা নিমিত্ত মাত্র। আসলে হরি কথা ভগবান বলেছিলেন 18 অধ্যায়ে, যে গীতার কথা ভগবান বলেছিলেন সেটা অর্জুনকে মূল নয়, সেটা হনুমানকে শোনানোর জন্য বলেছিলেন। হরি হরি বল। হনুমানকে শোনানোর জন্য বলেছিলেন। রাধে রাধে। তাহলে ভক্তের মর্যাদা ভগবান রক্ষা করে, আর ভগবানের নামকে যারা আশ্রয় করে তারা কখনো অহংকার অপমানিত বোধ করে না। তাই সবাইকে নেমন্তন্ন করলো, বাবা ভোলেনাথকে বাদ দিয়ে দিয়েছে। এখন যথারীতি সমস্ত দেবতারা সবাই দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে অনুষ্ঠানে। সবাই সকাল সকাল স্নান করে নিজে নিজে বিমানে চেপে আর দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে। এমন সময় দেখছে সকালবেলায় মা পার্বতী, মা সতী বাগানে ফুল তুলছে। এখন মা বাগানে ফুল তুলছে, বাবা ভোলেনাথের পুজো করবে বলে এখন হাতে সাজি নিয়ে ফুলগুলো আঁচলে রাখছে। চম্পা পারুল জুথি টগর চাবেলা, আর সই সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, যার লাগি এই ফুল সেই হানে হেলা ফেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সময় একজন দেবী ওপর দিয়ে যাচ্ছিলেন, বলে উঠলেন, কিরে এই সতী, আরে এখনো ফুল তুলছিস? তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন, আমার বাবার বাড়িতে কি হচ্ছে? বললেন, সে কি রে, তুই জানিস না তোর বাবা দক্ষ রাজা বাজপেয়ী যজ্ঞ করছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? তাহলে আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার স্বামী জানে, আমার স্বামী মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি যাচ্ছি, তোমরা যাও, আমি যাচ্ছি। এই বলে সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবার চরণে দিয়ে আর ভোলেনাথকে বলছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা?
বলছে আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নয়, তিনি বললেন হ্যাঁ জানি। বললেন তাহলে আপনি আমাকে আগে থেকে বলেননি কেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বললে, রাধে রাধে, আগে বললে তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম। ভোলেনাথ বললেন দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তোমার বাবা সবাইকে নেমন্তন্ন করেছেন, কিন্তু তোমার বাবা তোমাকেও নেমন্তন্ন করেননি আর আমাকেও নেমন্তন্ন করেননি। সতী বললেন অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। বললেন হ্যাঁ এটাই হয়েছে। ভৃগুমুনির যজ্ঞে সেখানে আমরা সকলে ছিলাম, তোমার বাবাও সেখানে ছিলেন, আর তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিলেন, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম। আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম। তোমার বাবাকে নমস্কারও করতে পারিনি, আর উঠে দাঁড়াতেও পারিনি, কারণ আমি চোখ বন্ধ করে ইষ্ট দেবতার ভজন করছিলাম। তোমার বাবা ভেবে নিয়েছে তাহলে আমি ওনার মনে হয় শত্রু, তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। আমি কিন্তু তোমার বাবাকে শ্রদ্ধা করেছি, আমি তোমার বাবাকে মনে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু বাইরে দেখাতে ভুলে গেছি। আর তোমার বাবা আমার ভেতরটা দেখলো না, তোমার বাবা আমার শুধু বাইরেটা দেখলো, আর বাইরেটা দেখেই ভেবে নিল যে আমি ওনার শত্রু। আর সেই জন্য তোমার বাবা তোমাকে আমাকে দুজনকেই নেমন্তন্ন করেনি। সতী বললেন নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বিনা নেমন্ত্রণে যাওয়া যায় না? শিব ঠাকুর বললেন বিনা নেমন্তন্নে তিনজনের বাড়ি যেতে হয়, গুরুর বাড়ি, বন্ধুর বাড়ি, হিতৈষীর বাড়ি। এই তিনজনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন। কিন্তু কি বললেন, যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, আপনি জানতে পেরেছেন আপনাকে গুরুদেব ডাকতে পারেননি, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, গুরুদেব বেশি খুশি হবে। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, ঝামেলায় আপনাকে জানাতে ভুলে গেছে, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, তিনি বেশি খুশি হবে। তাই ভোলেনাথ বলছে এই তিনজনের বাড়ি বিনা নেমন্তন্নে যাওয়া যায়। তাই তোমার বাবার বাপের বাড়ি আমি বিনা নেমন্তন্নে 100 বার যেতাম যদি তোমার বাবা আমাকে ভুলে যেত, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন ঠিক আছে ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আপনাকে যেতে হবে না, আমি চললাম বাপের বাড়ি। বাবা ভোলেনাথকে প্রণাম করে আর সতী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠিয়েছে, এই যা তো তোরা তোদের মায়ের সঙ্গে যা। আর নন্দী ভিঙ্গি যাচ্ছে পেছনে পেছনে, আর মা সতী যাচ্ছে, যে কাপড়টা ঘরে পরেছিল সেই কাপড় পরে বাপের বাড়ি যাচ্ছে। ভাবছে বাবা খুব খুশি হবে, বাবা আমাকে দেখলে খুব আনন্দ পাবে, বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই চিন্তা ভাবনা করতে করতে সতী যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গি ওপর ভিঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে এলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না। ওমা পরে বেনা রশি চেলি গয়না, বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সতী ছুটতে ছুটতে বাপের বাড়ি এসেছে। দক্ষ প্রজাপতি, প্রজাপতি দক্ষ রাজার 60খানা মেয়ে,
অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তাহলে এর মধ্যে 59টা মেয়ে তারা বাবার বাড়ির নেমন্তন্নে এসেছে, তারা দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, আর মা সতী ওই কাপড়টা পরে বাপের বাড়ি আসছে, বোনেরা হাসাহাসি করছে। মা কিছু ভাবলেন না, মা ছুটে গেলেন তার মায়ের কাছে, দক্ষ রাজা স্ত্রী প্রসূতি দেবীর কাছে, আর গিয়ে বললেন মা। মা মেয়েকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করলেন, একটু আদর করলেন, একটু বোঝালেন। এমন সময় মা সতী জিজ্ঞাসা করলো, মা বাবা কোথায়? না, তোর বাবা প্যান্ডেলে বসে গেছে, চলে যা, এক্ষুনি যজ্ঞ শুরু হয়ে যাবে, চলে যা মা, তোর বাবার সঙ্গে দেখা করে আয় যা। আর সতী ওই অবস্থায় ছুটে যাচ্ছে প্যান্ডেলে, ভেতরে একটা পা, বাইরে একটা পা। আর ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, স্বামী তো শ্মশানে মশানে থাকে, পেট ভরে খেতে দিতে পারে না, তাই বিনা নিমন্ত্রণে চলে এসেছে এখানে খাবার জন্য। গয়নাগাটি তো কিছুই দিতে পারেনি, তাই এখানে দান দক্ষিণা নেবার জন্য চলে এসেছে। আর মা সতীর কথাটা শুনে মনে হলে যেন মাথায় যেন বজ্রাঘাত হলো। সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বড় এবং সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি, বাবা তোমার ঘরে পেট ভরে খাওয়ার জন্য আমি আসিনি, আমি তোমার কাছে কিছু দান দক্ষিণা নেব তার জন্য আসিনি, বাবা আমি আজ তোমার কাছে এসেছি তোমাকে বলতে হবে, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছিস? দক্ষ রাজা বলল, তোর স্বামীর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র লোকেদের পাশে বসবে? তোর স্বামীর সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? তোর স্বামী এরকম ভদ্র আসনে বসবার যোগ্যতা আছে? তোর স্বামী শ্মশানে মরার কাঠের উপরে বসে থাকে, তোর স্বামী দিনরাত্রি বম বম বলে চিৎকার করে, তোর স্বামী পরনে কোনো কাপড় পরে না, আর তুই কিনা বলিস তোর স্বামীকে আমি ডাকবো? যেই এ কথা বলেছেন সতী বলে উঠল, বাবা তাহলে আপনি আমার স্বামীকে চিনতে ভুল করছেন, আমার স্বামীকে আপনি চিনতে ভুল করছেন। রাধে রাধে। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। রাধে রাধে। তাহলে শিব মানে মঙ্গল। এই কমিটির যে কোনো দাদাদের কাকাদের আপনারা জিজ্ঞাসা করুন, ভাইদের, যে এত কষ্ট করে 6 মাস ধরে ভিক্ষায় বেরিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সংসারের কাজ ফেলে দায়িত্ব ফেলে ভিক্ষা করতে করতে
এত বড় হরিনাম যজ্ঞ করাচ্ছেন কেন জিজ্ঞাসা করুন তো তাদের। দেখা হলে জিজ্ঞাসা করবেন, তারা সঙ্গে সঙ্গে বলবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের কল্যাণের জন্য, এলাকার সমস্ত বাসীদের জন্য, মঙ্গলের জন্য, তারা যেন সুস্থ থাকেন তার জন্য। তাহলে যেখানে মঙ্গল চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ, আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, শুধু লোককে দেখানোর জন্য। দক্ষ প্রজাপতি যজ্ঞ করছে কেন? লোককে দেখানোর জন্য, নিজের বৈভবটাকে প্রকাশ করবার জন্য। তিনি কারোর মঙ্গলের জন্য যজ্ঞ করছেন না। তাই মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না, আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। দক্ষ প্রজাপতি বলে উঠলো, বেরিয়ে যা, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা, দূর হয়ে যা, এসেছিস কেন? মা সতী বললেন, বাবা আমি যদি আমার স্বামীর কাছে যেতে পারতাম খুব ভালো হতো বাবা, কিন্তু আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তুমি সহ্য করতে পারবে না, তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই ত্যাগ করে দিয়েছে। আমি আমার স্বামীর কোনো কথা না শুনে ছুটে এসেছিলাম বাবা, আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুব খুশি হবে, আমাকে দেখলে তুমি আনন্দ পাবে, কিন্তু বাবা আজ আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার কাছে থাকতে, কারণ তুমি আমার স্বামী নিন্দা করেছো। তাই এই মুহূর্তে আমি বুঝতে পারলাম তুমি হলে অহংকারী, তুমি হলে অভিমানী, আর আমার দুর্ভাগ্যবশত তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে। তাই আমি আমার দেহটাকেই রাখবো না। এই বলে মা সতী কানে হাত চাপা দিয়ে শিব নিন্দা সহ্য করতে পারছে না। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল শিব নিন্দা শুনে সতী, সহিতে নারিল আমি যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। শিব শিব বলতে বলতে মা সতী দেহ ত্যাগ করলেন, আর যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেহটা ত্যাগ করলেন, অমনি যজ্ঞে যারা এসেছিল তারা অবাক হয়ে গেলেন। কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। আর অমনি নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন। মা এ তুমি কি করলে? মা এ তুমি কি করলে? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে। মা তুমি বলো মা, এখন আমরা বাবাকে গিয়ে কি বলবো? বাবার কাছে কি করে মুখ দেখাবো? কি করে বাবাকে বলবো যে তুমি চিরকাল আমাদের ছেড়ে চলে গেছো? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে, আর বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসে আছেন। বাবা নন্দী ভিঙ্গি ছুটছে, আর ভোলেনাথ আনন্দে ভগবানের ভজন করছে। কৈলাস পর্বতে